আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সন্দেশখালীর ঘটনায় ধৃত মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিআইডি আধিকারিকরা ভবানী ভবনে জেরা করছেন। তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে। বিরোধীরা চাপে পড়ে শাহজাহানকে গ্রেপ্তার করেছে দাবি করলেও শাসক দল বলেছে অন্যায়ের অভিযোগ পেয়েই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে হিংসা বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। প্রাক্তন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি বিজেপিতে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাজ্য সফরে আগামীকাল আসছেন। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ ভুবনেশ্বরে ওড়িশা এফসির মুখোমুখি। আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ড্র করেছে শ্রীনিধি ডেকান এফসির সঙ্গে। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিআইডি আধিকারিকরা এখন ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে। তারাই এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে। 56 দিন ফেরার থাকার পর গতকাল গভীর রাতে মিনাখাত বামুনপুকুর এলাকা থেকে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে। এরপর তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। সেখান থেকে কড়া পুলিশি পাহারায় তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনের সিআইডি সদর দপ্তরে। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। কয়েকজন ইডি আধিকারিক আহত হওয়ায় তারা নেজার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। ওই দিনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই দাপুটি তৃণমূল কংগ্রেস নেতা। জমি দখল, জমিতে নোনা জল ঢুকে ভেরি তৈরি, জোর করে টাকা আদায়, প্রাণনাশের হুমকি দেওয়ার মতো বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এদিকে শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গাজীকে গতরাতে এক ধর্ষণের মামলায় ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তাকেও আজ বসিরহাট আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তবে সন্দেশখালীতে অশান্তি ছড়ানোয় অভিযুক্ত বিজেপি নেতা বিকাশ সিং আদালতে জামিন পাওয়ার পর আজ বসিরহাটে উপসংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা তাকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে। কলকাতায় তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়ে বলেন, দল থেকে বহিষ্কারের পাশাপাশি সব ধরনের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ রাজ্যের শাসক দল কারোর অন্যায়ের অভিযোগ পেলে সেই উপযুক্ত পদক্ষেপ নেয়। শাহজাহানের গ্রেপ্তার তারই প্রমাণ। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। দলের আরেক মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বলেছেন, নিয়ম অনুযায়ী দল পদক্ষেপ নিয়েছে। এই কাজ লোক দেখানো বলে বিরোধীদের আনা অভিযোগ তিনি খারিজ করে দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ দাবি করেছেন শাহজাহানকে ফাঁসানো হয়েছে। এদিকে শাহজাহানকে শাসক দলের নির্দেশ মতো পুলিশি নিরাপদে আশ্রয় রেখেছিল বলে বিরোধীরা পাল্টা দাবি করেছে। প্রবল জনরোষ এবং তাদের লাগাতার চাপেই শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয় বলেও তাদের আরও দাবি। বিজেপির পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য দাবি করেছেন, এতদিন শাহজাহান পুলিশের নিরাপত্তায় ছিলেন। কলকাতা হাইকোর্ট ইডি এবং সিবিআইকে গ্রেপ্তারের অনুমতি দেওয়ার পর পুলিশ তাকে ধরল। মুখ্যমন্ত্রীকে যেমন নিরাপত্তা দেয়, শাহজাহানকে সেরকমই পুলিশ নিরাপত্তা দেবে বলে তার আরও দাবি। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাহজাহানের মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে না গেলে তার মতো দাপুটে নেতার দৃষ্টান্তমূলক শাস্তি আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি আজ কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে সন্দেশখালী যান। জেলিয়াখালীর হালদারপাড়া সহ একাধিক জায়গায় গিয়ে শুভেন্দু গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন। জেলিয়াখালীর মহিলারা এখনো আতঙ্কে রয়েছেন বলে জানিয়ে শুভেন্দু বলেন, যতক্ষণ না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে এবং যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ কিন্তু মানুষ একটা আশঙ্কাতে আছে যে শাহজাহান যদি জামিন পেয়ে আসে কি হবে, বিচার পাবো তো, শাস্তি হবে তো। অন্যদিকে পূর্ব ঘোষণা মতো দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেপ্তার ও সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানাতে সিপিআইএম আজ ন্যাজাটে বিক্ষোভ সভা ও মিছিল করে। যদিও 144 ধারার কারণ দেখিয়ে সমাবেশের জন্য বাঁধা মঞ্চ ও মাইক পুলিশের নির্দেশে খুলে নেওয়া হয়। দলের কর্মী সমর্থকদেরও সভায় যেতে বাধা দেওয়া হয় বলে দলের তরফে অভিযোগ। সমাবেশে যোগ দিয়ে শাসক দলের সমালোচনায় সরব হন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ। সেলিম বলেন, পুলিশ ও তৃণমূল কংগ্রেস মানুষকে মিথ্যে মামলার ভয় দেখায়, কিন্তু মানুষের প্রতিরোধে তারা পাল্টা ভয় পেয়েছে। গ্রেপ্তার হওয়ার পর শাহজাহানকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার নিয়ে মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বহিষ্কার করে যাবে তাকে মানুষ বহিষ্কার করবে, শুধু একজনকে বহিষ্কার করলে হবে? এরকম ইলাকাতে আছে, এরকম গোসাবায় আছে, এরকম বাসন্তীতে আছে, এরকম ক্যানিং
আছে, পুরো রাজ্য জুড়ে এবং লুটের রাজত্ব চলছে। এদের পালের গোড়াকে ধরতে হবে। এদিকে শাহজাহানকে গ্রেপ্তারের পরেও সন্দেশখালীর সাধারণ মানুষ অভিযুক্ত অন্য নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও দলের প্রাক্তন বুথ সভাপতি তপন ভূঁইয়াকে গ্রেপ্তারের দাবিতে মহিলারা আজ বেলমজুরের কাঠপুল এলাকায় মিছিল করে অভিযোগপত্র জমা দিতে যান। তাদের দাবি, তপন ভূঁইয়া আবাস যোজনার টাকা ও 100 দিনের কাজের পাওনা টাকা আত্মসাৎ এবং জোর করে জমি দখল করেছেন। টাকা নিয়েছেন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করেও। একই সঙ্গে শেখ সিরাজউদ্দিন, স্থানীয় পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লারেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। তবে পুলিশ অভিযোগপত্র জমা নেয়নি বলে জানা গেছে। তাদের পক্ষ থেকে তা সংশোধন করে লিখে নিয়ে আসতে বলা হয়। এদিকে সন্দেশখালীর 49টি জায়গায় 144 ধারা জারি করেছে বসিরহাট মহকুমা প্রশাসন। এর মধ্যে আছে সন্দেশখালী 1 নম্বর ব্লকের 26 ও 2 নম্বর ব্লকের 23টি জায়গা। পশ্চিমবঙ্গে হিংসা বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। তিনি আজ নদিয়ার মায়াপুরের সরস্বতী গোস্বামী ঠাকুরের 150তম আবির্ভাব তিথি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সন্দেশখালী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আইন আইনের পথেই চলবে। I had given instructions to make the arrest within 72 hours. That has been done. Now the law will take its course. We will not allow violence to rule the roost in West Bengal. People have a right for peace. We will ensure they get the peace which they need. Violence will be put down with a heavy hand. আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। তিনি আজ ঝাড়গ্রামে এক প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে ভাষণ দিচ্ছিলেন। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন তৈরি করা হয়েছে। প্রায় 20,71,000 এসটি সার্টিফিকেট, মোট কাস্ট সার্টিফিকেট 1,62,00,000 উপর বেশি দেওয়া হয়েছে। যদি কেউ আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন, সেটা কিন্তু আগামী দিন স্কুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল, তাহলে কিন্তু সেটা আমরা মানব না। উল্লেখ্য, জঙ্গলমহলের 3 জেলা সফর শেষে আজই মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন। আগামী 4 মার্চ সোমবার তার একদিনের জন্য আবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাওয়ার কথা। প্রাক্তন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি আজ বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া প্রদেশ কংগ্রেস নেতা শঙ্কর ব্যানার্জি ও সিদ্ধার্থ মজুমদারও বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কোচবিহার পুরসভার 3 নির্দল কাউন্সিলর আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গত পুর নির্বাচনে এদের মধ্যে 2 জন তৃণমূলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 2 দিনের সফরে রাজ্যে আসছেন। আগামীকাল ঝাড়খণ্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছবেন। সেখানে রেল, বন্দর, তেল, পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ মোট 7,200 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে তা উৎসর্গ করবেন। এরপর আরামবাগে এক রাজনৈতিক জনসভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কাল রাজভবনে রাত্রিবাসের পর শনিবার নদিয়ার কৃষ্ণনগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তার। তারপর তিনি দিল্লি ফিরে যাবেন। এদিকে 3রা মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগে আগামীকাল রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় 7ই মার্চ আরও 50 কোম্পানি বাহিনী আসবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আজকের প্রতিবেদনে থাকছে ডায়মন্ড হারবার ও জয়নগর লোকসভা কেন্দ্র। এদিকে সাধারণ নির্বাচনকে মাথায় রেখে ভোটারদের সচেতনতা বাড়ানোর জন্য আকাশবাণী কলকাতা আগামীকাল শুরু করছে 10 মিনিটের বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিকার। শোনা যাবে 15ই মার্চ পর্যন্ত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ইস্টবেঙ্গল আজ আইএসএল ফুটবলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির মুখোমুখি। 16 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লিগের 8ম স্থানে রয়েছে। এদিকে হায়দ্রাবাদে আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও শ্রীনিধি ডেকান এফসির মধ্যে খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। মোহামেডান স্পোর্টিং 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল। স্থানীয় সংবাদ শেষ হল।